আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনা, স্কুল পড়ুয়াদের গাড়িতে ট্রেনের ধাক্কা, 4 জনের মৃত্যু। সে একই জায়গায় ফের টাটা সময় ট্রেনের ধাক্কা, অভিশপ্ত গোবিন্দপুর রেলগেটে ফিরল 20 বছর আগের ভয়াবহ স্মৃতি। ডবল ইঞ্জিন নয়, ডবল বিপর্যয়, মুর্শিদাবাদের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে গর্জে উঠলেন অভিষেক। আমাকে খুনের ছক, নিজের দলের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তোড়পাড় ফেললেন কৌস্তব। দল ভেঙে টুকরো টুকরো, তার মাঝেই বিরাট স্বস্তি অভিষেকের, সই জাল কাণ্ডেই যা জানালো আদালত। ছি, আপনি একটা খারাপ মা, অভয়ের মাকে বেনজির আক্রমণ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা। কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ ইস্তফার পথে শুরু জল্পনা। মমতা হেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের। মুর্শিদাবাদের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া বার্তা, গাফিলতি বরদাস্ত নয়, রেয়াত নয় দোষীদের। ক্ষতিপূরণ দিয়ে তো আর শূন্যস্থান পূরণ হয় না, বহরমপুরে স্কুল বাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি থেকে বেরোলেই ডিম থেরাপি, চোর স্লোগান ও তীব্র ক্ষোভের মুখে পড়ে সোজা ঋতব্রত শিবিরের নাম লেখালেন মমতা ঘনিষ্ঠ তাপস। মমতার লোটা কম্বল বার্তার পরেই চরম সিদ্ধান্ত, 21শে জুলাইয়ের আগেই বোমা ফাটাতেই চলেছেন ব্রত বসু। 20 দিনে পড়ল অনশন, গলছে শরীরের পেশি, বিকল হতে পারে অঙ্গ প্রত্যঙ্গ, তাও অনড় সোনাম ওয়াংচুক। বুকের পাটা দেখালেন কিরণ, অনশন মঞ্চে সোনাম ওয়াংচুকের জন্য প্রাক্তন স্বামীর মুখোশ টেনে খুলে ফেললেন পরিচালক। মমতা বনাম ঋতব্রত, তৃণমূলের প্রতীকের মালিককে, নির্বাচন কমিশনের স্পষ্ট ইঙ্গিত জল্পনা তুঙ্গে। শিবির বদলের 48 ঘণ্টাতেই চরম ইউটার্ন, বিধানসভায় মমতার মঞ্চে হাজির মদন মিত্র, কুণালের এক বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা। কোয়েল মল্লিকের ইস্তফার পরে আরও সাংসদ বিধায়কদের পদত্যাগের ইঙ্গিত, বিস্ফোরক ঋতব্রত, তবে কি? দল ছাড়ার 24 ঘণ্টাতেই চরম যুদ্ধ, কোয়েল মল্লিককে একযোগে ধুয়ে দিলেন মহুয়া ও কল্যাণ। মদনের পর এবার কুণালও কি মমতার হাত ছাড়ছেন? বড় কথা বললেন বেলেঘাটার বিধায়ক। মমতা অভিষেকের ছবি মুছে চূড়ান্ত পদক্ষেপ, ওকে না সরালে দলই করব না, ভরদুপুরে রাজীবের বিস্ফোরক আলটিমেটামে থরথর করে কাঁপছে তৃণমূল। বাংলায় 4 কোটি মুসলিম, নমাজ পড়বই, দমদম বিধান বন্দরে মসজিদ বিতর্ক ঘিরেই হুঙ্কার সিদ্দিকুল্লাহর। বন্ধ কারখানায় মধুচক্রে আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ, বিস্মিত মালিক শোরগোল গ্রামে। হাতে তো অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছে, এসে দেখে যান। মেজিয়া থেকে মমতাকেই শিল্প খোঁচা মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ব্যান, জল গড়ালো বহুদূর, রাজনৈতিক চাপে ফিফার চরম পদক্ষেপ। অযোধ্যায় গুপ্তধনের খোঁজ, তল্লাশি অভিযানে গাড়ি থেকে বাজেয়াপ্ত 3.5 কুইন্টাল সোনা ও রূপোর গহনা। নাম বাদ পড়বে অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই, খারাপ খবর দিলের মন্ত্রী। 3 দিনে একই পরিবারের পরপর 3টি মৃত্যু, বৌদিকে যে শ্মশানে দাহ করা হয়েছিল সেখানে গিয়ে আত্মহত্যা দেওরের। কলকাতা থেকে গোটা বাংলা স্কনের হাতেই মিড ডে মিলের দায়িত্ব কেন, জানালেন শুভেন্দু। পাকিস্তান সেনার উপর ভয়ঙ্কর রক্তাক্ত হামলায় নিহত 45-এর বেশি পাক জওয়ান। আসানসোলে মিনিবাসের ধাক্কায় দুমড়ে গেল স্কুল ভ্যান, চালকের মর্মান্তিক মৃত্যু, আহত 8 পড়ুয়া। সাত সকালেই মর্মান্তিক কাণ্ড, নবদ্বীপ ধাম এক্সপ্রেসের ধাক্কা, মৃত একাধিক স্কুল ছাত্র। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে ঘটনাস্থল থেকে রেলমন্ত্রীকে ফোন অধীরের, কি কথা হলো? মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, রেলের তদন্ত কমিটি গড়েই করা পদক্ষেপ। নাম নেই, নাগরিকত্ব নিয়েই বড় বার্তা সুপ্রিম কোর্টের, স্বস্তিতে হাজার হাজার সুবিধাভোগী। কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নামাজ পড়া বন্ধ, 163 ধারা জারি। মসজিদের জমিতেই এয়ারপোর্ট হয়েছে, তৃণমূল নেতাদের ইস্তফা ও দলবদল নিয়ে কি বললেন নওশাদ সিদ্দিকী। বাংলা ছবি দেখি না, তবে করতে রাজি, আনন্দবাজার.com-এর বছরের বেস্ট পুরস্কার হাতে নিয়ে বললেন কাজল। নিউ টাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা, ডিম হামলা জনতার।
37 কোটি হজম, বিদেশি পিস্তল কেনার 15 দিনের মধ্যেই সংঘর্ষ গোলপার্কে। ইডির 100 পাতার চার্জশিট সোনাপাপ্পুর বিরুদ্ধে। খাবার না পেয়েও 1457 টাকা ক্যান্সেলেশন চার্জ। ফুড ডেলিভারি অ্যাপকেই তুলোধনা মহুয়ার। কার ভুলে প্রাণ গেল 4 জনের, বহরমপুর দুর্ঘটনায় মুখ খুললেন রেল কর্তৃপক্ষ। পুলিশের লাঠি শক্ত হয়ে গিয়েছে, এক ঘা পড়লে বাকি জীবনটা হাসপাতালে যাবে। কেন সিদ্দিকুল্লাহকে এই জবাব দিলেন দিলীপ ঘোষ। বরযাত্রী বোঝাই বাসে আগুনের আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেলেন সকল যাত্রী। ফ্ল্যাট দখলের অভিযোগেই আটক বিজেপি নেতা, নিউ টাউনে পুলিশের সামনে ডিম থেরাপি। 2 ভক্তের মৃত্যু, পুরীর রথযাত্রা সাময়িকভাবে স্থগিত। উড়িষ্যা সরকার বলল পদপিষ্টের ঘটনা ঘটেনি, বিপত্তি বৃষ্টিতে। উন্নয়ন পর্যালোচনার বৈঠকেই ধুমধুমার, শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করেই এক থেরাপি, তুমুল উত্তেজনা। সোনাপাপ্পুর মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির, জয় কামার দাকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার প্রাক্তন পুলিশ কর্তার। বিদ্যাধরীতে মাছ ধরতে গিয়েছিলেন দম্পতি, ঝড়ের তাণ্ডবে নিখোঁজ মহিলা। 2000 তৃণমূল কর্মী শিলিগুড়িতে জাতীয় কংগ্রেসে যোগ দিল। অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড দিত বাংলা সহায়তা কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ মন্ত্রী দিলীপ ঘোষের। দুর্গাপুজো কমিটিগুলোর জন্য বিরাট সুখবর, আগের চেয়ে অনুদান বাড়াতে পারে নতুন সরকার। 35 কোটির ভুল বদল, আন্তর্জাতিক এয়ারপোর্টের মতো সেজে উঠল বাংলার এই রেল স্টেশন। উইকেন্ডে ভারী বৃষ্টি, লাল সতর্কতা। এবারের 21শে জুলাই কেমন থাকবে আবহাওয়া, রইল আপডেট। ভেসে যাবে উত্তরবঙ্গ, টানা বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে কি খবর? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুর্শিদাবাদের গোবিন্দপুর এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনা গোটা রাজ্যকেই স্তব্ধ করে দিয়েছে। সকালবেলায় স্কুল পড়ুয়াদের নিয়ে একটি গাড়ি রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় মুহূর্তের মধ্যেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সংঘর্ষের শব্দটা এতটাই তীব্র ছিল যে আশেপাশের মানুষ এসে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে একাধিক প্রাণহানির খবর সামনে আসে এবং গুরুতর আহত দ্রুত স্থানীয় হাসপাতাল ও পরে হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর এলাকায় কান্না, আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান এবং নিখোঁজদের খোঁজে উদ্বেগের সময় কাটাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যা ছিল এবং বহুবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনা শুধুই দুর্ভাগ্যজনক নাকি অব্যবস্থার ফল? এই দুর্ঘটনার পর গোবিন্দপুর রেলগেটকে ঘিরে আবারও একবার সামনে এসেছে 2 দশক আগের একটি মর্মান্তিক স্মৃতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 20 বছর আগেও একই এলাকায় এই ধরনের একটি দুর্ঘটনা এলাকায় মানুষের প্রাণহানি হয়েছিল। সেই ঘটনার নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি বলে অভিযোগ। বর্তমান দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, পর্যাপ্ত সিগন্যাল ব্যবস্থা, আধুনিক সতর্কীকরণ প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গ্রেটের ব্যবস্থা থাকলে হয়তো এত বড় এড়ানো যেত। অনেকেই এই রেলগেটকে এখন অভিশপ্ত বলেই উল্লেখ করছেন। স্থানীয়দের দাবি, শুধুমাত্র তদন্ত করলেই হবে না, অবিলম্বে নিরাপত্তা পরিকাঠামো উন্নত করতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে স্থানীয় ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন অসংরক্ষিত রেলগেট নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মুর্শিদাবাদের দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র আকার ধারণ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এবং রেল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তার বক্তব্যে উঠে এসেছে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, অবকাঠামোগত উন্নয়নের অসম বাস্তবায়ন এবং মানুষের জীবনের নিরাপত্তাকেই যথেষ্ট গুরুত্ব না দেওয়ার অভিযোগ। তিনি দাবি করেন, উন্নয়নের বড় বড় দাবি করা হলেও বহু জায়গায় সাধারণ মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এখনো অপর্যাপ্ত। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং কোনো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই দুর্ঘটনা এখন একটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন নয়, বরং নিরাপত্তা, অবকাঠামো এবং জনস্বার্থের বড় আলোচনায় পরিণত হয়েছে।
বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বিস্ফোরক অভিযোগ, রাজ্যের রাজনৈতিক অন্দরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন তাকে শারীরিকভাবে আক্রমণ কিংবা খুন করার ষড়যন্ত্র চলছে এবং এরই সঙ্গে রাজ্যের রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে। তার অভিযোগ অনুযায়ী সাম্প্রতিক সময়ে একাধিক হুমকি, সন্দেহজনক গতিবিধি এবং বাড়ির সামনে বিশৃঙ্খল পরিস্থিতির কারণেই তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো জনপ্রতিনিধি যদি প্রকাশ্যে নিজেদের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন তাহলে সেটি অত্যন্ত গুরুতর বিষয়। বিরোধী শিবিরও ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এখন তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসে কি না সেদিকেই নজর রয়েছে। রাজনৈতিক টানাপোড়েন এবং দলীয় ভাঙনের আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ আইনি মামলায় স্বস্তি পেয়েছেন বলেও জানা গিয়েছে। স্বাক্ষর জালিয়াতি চক্রান্ত মামলায় আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং অন্তর্বর্তী নির্দেশ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। তার সমর্থকদের মতে এই সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়িয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। দীর্ঘদিন ধরেই চলা এই মামলাকে ঘিরেই রাজনৈতিক চাপানোতর অব্যাহত ছিল এবং আদালতের প্রতিটি পদক্ষেপেই নজরে রেখেছিল বিভিন্ন রাজনৈতিক শিবির। বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আইনি স্বস্তি তার রাজনৈতিক অবস্থানকেই কিছুটা শক্তিশালী করতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনেক দূরে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অভয়ের মাকে উদ্দেশ্য করেই করা একটি ভিডিও মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। জনপ্রিয় আরজে প্রিয়াঙ্কার মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করছেন আন্দোলনরত পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য অত্যন্ত সংবেদনশীল এবং তা মানুষের আবেগে আঘাত করতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন মন্তব্যের প্রেক্ষাপট না জেনে শুধুমাত্র একটি অংশ ভাইরাল হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বিতর্ক বাড়তেই বিভিন্ন মহল থেকেই সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে জনসমক্ষে করা মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। কোয়েল মল্লিকের পদত্যাগের জল্পনার রেশ কাটতে না কাটতেই তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদদের ভবিষ্যৎ নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন খুব শীঘ্রই আরও একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসতে পারে। যদিও সংশ্লিষ্ট সাংসদ বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও একাধিক সূত্রের ইঙ্গিতকেই কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে নেতৃত্ব, সাংগঠনিক পুনর্বিন্যাস এবং একাধিক গুরুত্বপূর্ণ নেতার অবস্থান পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি আরও কোনো সাংসদ পদত্যাগ করেন তাহলে তা শুধুমাত্র সাংগঠনিক পরিবর্তন নয়, বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের উপর প্রভাব ফেলতে পারে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক অন্দরে চলতে থাকা টানাপোড়েনের মাধ্যমে তাপস চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই প্রবীণ নেতাকে সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় তীব্র বিক্ষোভ, প্রতিবাদ এবং জনরোষের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ উঠছে। বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে স্লোগান, বিক্ষোভ এবং প্রতীকী প্রতিবাদের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র একজন নেতার দলবদল নয়, বরং রাজনৈতিক চলমান রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে 21শে জুলাইয়ের আগেই এই ধরনের রাজনৈতিক পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখা বিষয়ে সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য নেতাদের উপর কোনো প্রভাব ফেলে কিনা। পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দীর্ঘ 20 দিনের বেশি সময় ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে তার শরীরের ওজন দ্রুত কমছে এবং পেশিশক্তি ক্ষয় হচ্ছে বলেও চিকিৎসক মহল আশঙ্কা প্রকাশ করছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ অনশনের ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃদযন্ত্র, কিডনি এবং যকৃতের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। তবুও তিনি নিজের দাবিতে অনড় রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল বলে জানা গিয়েছে। দেশজুড়ে বহু সমাজকর্মী, পরিবেশবিদ, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে বিষয়টি আদালত এবং প্রশাসনের নজরে আনা হয়েছে। আন্দোলনের ভবিষ্যৎ এবং তার শারীরিক অবস্থার দিকে এখন গোটা দেশের নজর রয়েছে। তৃণমূলের প্রতীক এবং দলীয় মালিকানা নিয়ে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ এবং ইঙ্গিতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে ঘাসফুল
প্রতীকের ওপর কার অধিকার থাকবে? একদিকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মূল সংগঠন, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক শিবির, এই দুই পক্ষের অবস্থান নিয়েই এখন জোর চর্চা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি বিষয়টি আইনি এবং সাংবিধানিক পর্যায়ে গড়ায় তাহলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু প্রতীক নয়, সংগঠনের সম্পদ, কার্যালয় এবং রাজনৈতিক উত্তরাধিকারীর প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। কোয়েল মল্লিকের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং পদত্যাগের জল্পনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অন্দরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে দলের ওই দুই গুরুত্বপূর্ণ নেতা মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বলেও রাজনৈতিক মহলেই আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যে উঠে এসেছে দলীয় আদর্শ, রাজনৈতিক দায়বদ্ধতা এবং সংগঠনের প্রতি আনুগত্যের প্রসঙ্গ। অন্যদিকে কোয়েল মল্লিকের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি এখনো পর্যন্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে একের পর এক দলত্যাগ এবং অবস্থান পরিবর্তনের ফলে রাজ্যের রাজনীতিতে যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে, এই ঘটনা তারই অংশ। এখন তার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। একটি বন্ধ কারখানাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে পড়ে থাকা ওই কারখানার ভেতরে অবৈধভাবে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ উঠছে। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তদন্ত এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গর্ভনিরোধক সামগ্রী এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার খবর সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কারখানার মালিক ওই ঘটনার কথা জেনে বিস্ময় প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কারা এই সঙ্গে যুক্ত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় থাকা শিল্পাঞ্চলগুলিতেই আরও বেশি নজরদারির প্রয়োজন। 2026 সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়া মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনার অংশগ্রহণ বা সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মহলের দাবি, বিষয়টির সঙ্গে ক্রীড়ার বাইরেও আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনীতির চাপের সম্পর্ক থাকতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও ফুটবল বিশ্বে এই খবর নিয়ে তুমুল আলোচনা চলছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে যদি সত্যি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় বিতর্ক হিসেবে চিহ্নিত হবে। কারণ আর্জেন্টিনা শুধুমাত্র একটি দল নয়, বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী শক্তি। অযোধ্যায় একটি বিশেষ তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ সোনা ও রূপোর গয়না উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে একটি গাড়ি থেকে প্রায় 3.5 কুইন্টাল মূল্যবান ধাতব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ সম্পদের উৎস, মালিকানা এবং পরিবহনের উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। প্রাথমিকভাবে কর ফাঁকি, অবৈধ লেনদেন এবং পাচার চক্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির সামনে আসার পর গোটা এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্তে পূর্ণ স্বচ্ছতার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী একসঙ্গে উদ্ধার হওয়া অত্যন্ত বিরল ঘটনা এবং এর পেছনে বড় আর্থিক চক্র কাজ করতে পারে। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বহু উপভোক্তার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগস্ট মাসে নতুন কিস্তির টাকা ছাড়ার আগেই সরকার উপভোক্তাদের তথ্য যাচাই এবং পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে বলেই জানা গিয়েছে। প্রশাসনের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের কাছেই প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়ার ফলে যাদের নথিপত্র অসম্পূর্ণ, যাদের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে অথবা যারা নির্ধারিত যোগ্যতার বাইরে চলে গিয়েছেন, তাদের নামের তালিকা থেকেই বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই খবর সামনে আসার পর বহু উপভোক্তার মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যোগ্য ব্যক্তিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যে নথি সংশোধনের সুযোগ দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে বড় সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে স্বচ্ছতা এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন সেদিকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। আসানসোলে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি ভ্যানকে দ্রুতগতিতে একটি মিনি বাস ধাক্কা মারলে মুহূর্তের মধ্যেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ভ্যানের চালক ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর আবারও স্কুল পড়ুয়াদের যাতায়াতের নিরাপত্তা এবং সড়ক নিয়ম মেনে চলার বিষয়টি সামনে চলে এসেছে।
আন্তঃরাজ্য ভুয়ো শংসাপত্র চক্রের তদন্তে নতুন তথ্য সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, জাল নথি তৈরি এবং সেগুলিকে ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়ার একটি বড় চক্র বহুদিন ধরেই সক্রিয় ছিল। এই তদন্তে একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম উঠে আসছে বলেও জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তদন্তের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই চলছে। যদিও তার পক্ষে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, তবে সমস্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন হওয়া উচিত। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে সামনে এনে আরও বিস্তৃত তদন্তের দাবি তুলেছে। ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। মুর্শিদাবাদের ভয়াবহ রেল দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন অধীর চৌধুরী। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনি সরাসরি রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার অনুরোধ জানান বলেও জানা গিয়েছে। তার পক্ষ থেকে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থার সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দুর্ঘটনার পরে রাজনৈতিক মতভেদ ভুলে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারকেই আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গুরুতর এবং সাধারণ আহতদের জন্য পৃথক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল অথবা নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি সমস্ত দিকই খতিয়ে দেখা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই ঘটনার পরই রেল গেটের নিরাপত্তা, সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পরিকাঠামোর উন্নয়নের দাবি জোরালো হয়েছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত শেষ করার আশ্বাসও দিয়েছে রেল প্রশাসন। নাগরিকত্ব এবং বিভিন্ন সরকারি নথিতে নাম না থাকা নিয়ে দীর্ঘদিন উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ বহু মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করেছে। আদালত পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে যে কোনো নির্দিষ্ট তালিকা বা তথ্য ভাণ্ডারে নাম না থাকলে একজনের নাগরিকত্ব নিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন তোলা যাবে না। আইন এবং সংবিধান অনুযায়ী প্রত্যেক ব্যক্তির অধিকার এবং নাগরিকত্ব বিষয়টি বিচার করতে হবে, আদালত উল্লেখ করেছে। এই মন্তব্যের পরে বহু সাধারণ মানুষ এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীর মধ্যেই আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভ্রান্তি এড়াতে প্রশাসনিক স্বচ্ছতা এবং স্পষ্ট নির্দেশিকা অত্যন্ত জরুরি। আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যতের বহু মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে। রাজনৈতিক দলবদল, ইস্তফা এবং সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করেই নওশাদ সিদ্দিকীর মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এবং দল ত্যাগ ও অবস্থান পরিবর্তনের ঘটনাগুলিকেই বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিমানবন্দর এবং ধর্মীয় স্থাপনাকে ঘিরে চলা বিতর্ক নিয়েও নিজের মতামত প্রকাশ করেন। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ অস্থিরতা এবং নেতৃত্বের প্রশ্নই এখন এই ধরনের ঘটনার পেছনে অন্যতম কারণ। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক মাসেই রাজ্যের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের মন্তব্য সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।